এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনোদাস ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো আরেকটি নতুন দিন শুরু করছি। এটা হলো 24শে জুলাই বৃহস্পতিবার। এখন ঘড়ি কাঁটা বাজে দুপুরে 1টা। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আজ সত্যি কথা বলতে একটু বাড়ি ঘরদর পরিষ্কার করছিলাম, সেই জন্য একটু লেট হয়ে গেল। কারণ একা হাতে যেহেতু সংসার কোন দিক ফেলে কোন দিকে যাবার সব দিন তো সমান নয়, একটু টাইম এদিক ওদিক হয়ে তবু তার মধ্যে কী করবো, নিজেকে গুছিয়ে নিয়ে সংসারের মাধ্যমে চলতে হয়। যেহেতু আমার এটা একটা ভালোবাসার জায়গা বলতে পারো, কারণ আনন্দ করে ভালোবেসে আমরা মেয়েরা যে কোনো কাজটাকে কিন্তু সবসময় করার চেষ্টা করি, যারা বিশেষ করে সংসারকে কিন্তু ভালোবাসে। তাই সংসারের প্রত্যেকটা কাজই কিন্তু তাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ বলতে পারবো, অনেকটা ভালোবাসা নিয়ে সেই কাজটা কিন্তু সবাই কম বেশি করে। আর তোমাদের সাথে বেশিরভাগ আমি আমার ডেলি রুটিন শেয়ার করি সকাল থেকে বা বেলা থেকে। আজকে একটু দুপুর থেকে নাই বা শুরু করলাম। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর ধরে সমস্ত কিছু কাজ বাজ সমস্ত কিছু সামলে নিয়েছে। এখন যেহেতু বর্ষাকাল চলছে, জল বৃষ্টির দিন, সেই জন্য একটু কাজেরও একটু 19-20 হচ্ছে। তবুও এখানে চলো কাজ তো আমাদের ডেলি করতে হবে, তাই না? আর এখানে উঠে তো রান্না বান্না তো বসিয়ে দিয়েছি। আজকে কি রান্না করব না করব মাথার মধ্যে এটা অনেকক্ষণ ধরে ভাবছিলাম। তারপর ভাবতে চলো আগে তো রান্না যেটা আছে সেটা দিয়ে আগে রান্না চাপাই, তারপর মাথার মধ্যে কিছু না কিছু এসে যাবে। তারপর এই যে আমরা চাটনিটা করছিলাম, একটু দেখলাম টক মানে মিষ্টিটা কম হয়েছে, টকটা বেশি হয়ে গেছে, তাই একটু চেখে দেখলাম। কারণ এরকম একটু টক থাকলে না, আমার শ্বশুরমশাই যিনি আছেন উনি খেতে খেতে হয়তো বলবেন যে এরকম খাবার কেউ খাবে না, হয়তো কুকুরেও খাবে না, দেখলেই দৌড়ে পালিয়ে যাবে। উনি একটা ইয়ার্কি করে এই কথাটা বলে। সেই জন্য যে কোনো খাবারে যখন রান্না করেছে, যখন সেই রান্নাটার মধ্যে স্বাদটা বুঝতে পারিনি, একটু চেখে নিয়ে তারপর স্বাদ মানে সেটা ঠিকঠাক করি। দেখো, আমি যে কোনো রান্নাই বলবো না কেন, যে কোনো খাবার বলবো না কেন, যেটা রান্না করছি সেটা যদি নিজের মানে খাবার যোগ্য যদি না হয়, অপর মানুষটা খাবে কী করে, তাই না? সেই জন্য যে কোনো রান্না ক্ষেত্রে করার সময় একটু আমি যখন দেখছি যে আমার এই তরকারিটা একটু 19-20 হচ্ছে, তাহলে নিজে একটু স্বাদটা টেস্ট করে নিই, তারপর সেটা ঠিকঠাক আছে কিনা দেখে নিই, এরকমভাবে করি। আর এখানে রান্না করতে করতে ভাবলাম চলো এই নিচে এইখানটা একটু এলোমেলো হয়েছে, আমার যেহেতু এই ড্রয়ারগুলো একটু মডুলার, সেই জন্য একটু উলটপালট হয়ে থাকলে একটু কীরকম লাগে। আর ওদিকে চলো রান্নাবান্না তো আজকে সিম্পলি করলাম, কোনো মাছ মাংস কিছুই হয় না আজকে, একদম সাদা মতো নিরামিষ রান্না হয়েছে, ভাত করেছি। আর ওদিকে দেখলে আলু ভাতে দিয়েছিলাম, পটল ভাজা, তার সাথে মুগের ডাল, আমড়ার চাটনি, আর তোমার হয়েছে ওই কুঁদরি পোস্ত বলতে পারো। আর এই হলো আজকে দুপুরের আমার খাবারের মেনু। আর এদিকে মেয়ে খেয়ে দিয়ে পড়তে গেলে, ওকে আগে চলো এক মুঠো আলু ভাতে আর একটু ডাল দিয়ে খাই দেবো, কারণ আর তার সাথে একটু যদি ঘি দিয়ে আর তো কোনো কথাই হবে না। আমার মেয়ে গরম গরম এই আলু ভাতের সঙ্গে ডালটা খেতে কিন্তু খুব পছন্দ করে, নিরামিষ তার সাথে যদি একটু ঘি দিই খুব বেশ খেয়ে নেয়, ওরা আর কোনো বায়না থাকে না। এদিকে চলো খাবারটা তো ওকে রেডি গেছে, ও তো একটা পড়তে যাবে, 1টার সময় খাবার দিলে উঠে পারে, কিন্তু আজকে যেহেতু একটু লেট হয়ে যায়, 1:20 মতো বেজে গেছে। আবার আমার মেয়ে কাঁসার থালাটায় খেতে খেতে ও আবার কেমন বলে, ছোটোবেলায় এরকম করে কম বেশি সবাই বলে, ও এখন বলবে যে মা আমাকে সোনার থালায় দিও, কিন্তু আমায় কিন্তু অন্য থালায় দিও না। সেই জন্য চলো ওর খুশিতে আমার কাছে এদিকে বলতে আবার কেমন বাবু মেয়ে হয়ে বসলো, একদম লক্ষ্মী মেয়ে হয়ে, কিন্তু ওই যে নামেই বসলো। তারপর খেতে খেতে কি মাথায় ভূত চাপলো, আমাকে বললো মা তুমি কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছ না, তুমি শুধু কাজই করে যাচ্ছ। আমি বললাম চলো আগে কাজ ফেলে রেখে আগে ওকে শান্তি করে খাইয়ে দিই, নাহলেও খাবে না, যতটুকু আমি খাওয়ালে খাবে ততটুকু ও নিজেও খাবে না। সেই জন্য একটু যতটুকু পেটে যাবে সেই জন্য নিজেই একটু খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ভাবলাম চলো খাইতে করে পড়তে পাঠিয়ে দিই। আর খেতে খেতে হাজার বক করবে, হাজার কথা বলবে, আর ওই যে গালের মধ্যে নিয়ে টোল করে জমিয়ে রেখে দেবে, তারপর সেই খাবারটা আর খাবে না, সেটা পড়ে থাকবে। আর এখানে চলো ওকে ওদিকে তো খাইয়ে দায় করে দিলাম, খাইয়ে দায় করে যে একটু আলমারি কভারটা কেচেছি, আর যে ঘরদোরগুলো সমস্ত কিছু ঝাড়াঝুড়ি করেছি। আর করতে দেখো ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সত্যি কথা বলতে একটা নিজের ঘরের মধ্যে একটা জিনিস সামান্য মাত্র খুলে দিয়েছি বলে ঘরটা কেমন খালি খালি লাগছে, তাই যেখানে জিনিস সেখানেই কিন্তু মানান, তাই না? এদিকে চলো ওকে স্নান করে নিয়েছি, একটু চুলটা ভাবলাম চলো আঁচড়ে দিই, আঁচড়ে দিয়ে ওকে পরতে দিয়ে আসে। আর চুলটা আর বাঁধবে না, বায়না করছে, কিন্তু কী করবো। আর আমি ভাবলাম চলো তোকে একটা চুলটা বেঁধে নিই, তুই বেঁধে নিই পরতে না, চুলটা চোখের সামনে একটু যেহেতু বড় হচ্ছে অসুবিধা হয়, পড়াশোনার ম্যাম আবার ওকে বকে, কারণ আর আমি এদিকে ওকে বলতে আর আজকে কোন দিকে সূর্য উঠে যায় না, কিন্তু বাঁধবে না। তারপর বললো মা আমি বাঁধবো না, আমাকে একটা হেয়ার ব্যান্ড দাও। আমি ভাবলাম চলো একটা ব্যান্ড দিই, ও ব্যান্ডটাই মাথা দিয়ে দেয়, তাতে চুলটা চোখের সামনে, কিন্তু চুলটা একটু ভিজে মতনও ছিল, একটু ভিজে চুলে বাঁধলে কী বলতো চুলটা বেশি ওঠে। আর এখন থেকে যদি ওর ছোটো চুল, এখন থেকে যদি চুল ওঠা সমস্যাটা ধরে না, পরে দেবে এই সমস্যাটা কিন্তু রয়েই যাবে বা এটা আরও বেড়ে যাবে। আর মেয়েদের যেন চুল ওঠা সমস্যাটা একবার যদি মানে স্টার্ট হয়ে যায়, সেটা থামানো খুবই দায়।
আর আমি ক্যামেরাটা অন করে চলে গিয়েছিলাম। আর তারপর যখন এই যে ভিডিওটা এডিট করতে বসি দেখি না মহারানী ক্যামেরার সঙ্গে এই যে এরকম অ্যাক্টিংগুলো করছেন, দেখছো কীরকম। আর আমি ওকে পড়তে দিতে বলে ভাবলাম চুলগুলো চলে আঁচড়ে দিই, কারণ নিজে যাভাবে থাকি না কেন আগে সন্তানের যত্ন, তারপর আমার নিজের কথা। আমি সবসময় ভাবি সন্তান বলো পরিবার বলো এরা আগে, তারপর আমি আমার নিজের যত্নটা পরে। হ্যাঁ, নিজের জন্য অবশ্যই রাখবো না কেন, কিন্তু সময়ের মাঝে সময় বের করে নিয়ে অবশ্যই নিজের যত্ন রাখবেন। তার আগে নিজের সন্তানটা, তাই না? প্রত্যেকটা মা বাবার কাছে নিজের সন্তান কিন্তু সবার আগেই হয়ে থাকে। আর এদিকে দেখতে চাদর আর সমস্ত কিছু কেচে যে আজকে একটু রোদ হয়েছে বলে সব দিয়ে দিয়েছে। এখন এদিকে ওই যে নিচে ধুয়ে দিয়েছিলাম, তারপর নিচে জায়গা ছিল না বলে সেটের মধ্যে যেগুলো পাতলা একদম ছিল, এই বেডশিটটা খুব বেশি পুরনো না, একদম নতুনই বলতে পারো, 2-1 বার ইউজ করা হয়েছে। সেখানে বেডশিটটা আর বাইরে দিলাম না, আর এটা না একটু হাওয়া লাগলেই শুকনো হয়ে যায়। আর তোমাদের কাছে প্রত্যেকবারের মতন ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, তোমাদের যদি আমার এই ব্লগ ভালো লাগে প্লিজ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো, এবং কে কোথা দিয়ে আমার এই ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু জানিও, এবং তোমাদের আমার এই ভিডিও কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিয়ে যাও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর এখানে চলো জামা কাপড়গুলো সব একটা করে মিলছি, কারণ বর্ষাকাল তো জানি এমনিতে জামা কাপড়ে একটা এক রাস জামা কাপড় জমার মধ্যে যেরকম একটা বিশ্রী ভাব থাকে সে তো লেগেই রয়েছে। তারপর আজ যেহেতু একটু রোদ উঠেছে, একটু জামা কাপড়গুলো তখন বাইরে দিয়ে মেয়েকে নিয়ে পরতে দিতে গেলাম, আবার এসে দেখলাম একটু মেঘলা করেছে, রোদ উঠেছে, আবার এদিকে বৃষ্টি হচ্ছে। কী যে পরিস্থিতির মধ্যে দিন যাচ্ছে যে কী বলবো, বিরক্ত লাগে এক দিন। যেদিন হয়তো কাজের তাড়া থাকে সেদিন দেখবো সব দিকেই পুরো কাজের ডামাডোল বেঁচে যায়, যে কোন দিক ফেলে কোন দিকে। তবুও না, হাজার ব্যস্ততার মাঝেও বলতে পারো নিজের মাথাকে ঠান্ডা রেখে সমস্ত পরিস্থিতির মধ্যে নিজের মাথাকে ঠান্ডা রেখে কাজ করি। ঘড়ি কাঁটা বাজে বিকেল 5টা। আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।